আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশীয় রান্নার এক অপূর্ব রেসিপি। তৈরি করে দেখাচ্ছি ঝিঙে দিয়ে বুটের ডাল। অনেকেই হয়তো খাবারটার সঙ্গে পরিচিত এবং জানেন এটা খেতে কতটা মজার হয়। তবে আজকের ভিডিওটা স্পেশালি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন তাদের জন্য। এই খাবারটা আপনি যেমন গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন, তেমনি সকালের নাস্তায় রুটি, পরোটা বা লুচির সঙ্গেও কিন্তু দারুণভাবে মানিয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রান্নায় আমি ব্যবহার করছি ঝিঙে। এই রান্নাটা আমার শাশুড়ি মা করতেন। উনি অবশ্য ঝিঙের পরিবর্তে ধুন্দল ব্যবহার করতেন, তো আমি ধুন্দল পাইনি, আজকে ঝিঙে দিয়ে আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। ধুন্দল বা ঝিঙে যেটাই নেন না কেন, প্রথমে এর চামড়াটা ছিলে নিতে হবে। আমি একটা পটেটো পিলারের সাহায্যে ঝিঙেটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপর এটাকে কেটে নিতে হবে। আপনার পছন্দ মতো সাইজে আপনি এটাকে কাটতে পারেন। আমি মোটামুটি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ঝিঙে দুটো কাটা হয়ে গিয়েছে। যদি ধুন্দল নেন তাহলেও একইভাবে কেটে নিতে হবে। দুটো মাঝারি সাইজের ঝিঙের সঙ্গে আমি নিয়েছি 1/4 কাপ বুটের ডাল বা ছোলার ডাল। ডালটাকে কমপক্ষে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এতে করে ডাল ফুলে নরম হবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আপনি চাইলে 5-6 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। যেহেতু ডাল দিয়ে রান্নাটা করছি তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপরে এতে সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরা এবং দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটুখানি মাথা চিড়ে দিয়েছি যাতে তেলের মধ্যে বোম না ফাটাতে পারে। তারপর এর মধ্যে একটা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিলাম। এগুলো সব দিলাম ফোড়নের জন্য। তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে সোনালি করে ভাজতে হবে না, হালকা একটু সুন্দর গন্ধ বের হলেই তারপরে আমি এর মধ্যে মাঝারি সাইজের 1.5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকেও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। মচমচে বা সোনালি করে পেঁয়াজ ভাজতে হবে না, যখন নরম হয়ে এরকম নেতিয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে স্বাদমতো লবণ নিয়েছি, আধা চা চামচ নিয়েছি হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ করে নিয়েছি মরিচ এবং জিরের গুঁড়ো। তারপরে এই তেলের মধ্যে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিব এবং মশলাগুলো যাতে তেলের মধ্যে না পুড়ে যায় তাই আমি সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে সেই ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই মশলার সঙ্গে মিনিট খানেক একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি প্রায় 1/2 কাপের মতো পানি এতে দিলাম। যেহেতু আমরা ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব। 10 থেকে 12 মিনিটের মাথায় দেখবেন ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। চাইলে মাঝে 2-1 বার নেড়ে চেড়েও দিতে পারেন। তবে আমি একেবারে 12 মিনিটের মাথায় ঢাকনাটা খুললাম। একটা ডাল আমি টিপে দেখাচ্ছি, দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাকি রান্না হতে হতে আরও নরম হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা ঝিঙে। তবে যখন ঝিঙে দিবেন তখন যেন ডালের মধ্যে পানি না থাকে। যদি বেশি পানি থেকে যায় ডাল সেদ্ধ হওয়ার পরে তাহলে জালটা একটু বাড়িয়ে পানি আপনি শুকিয়ে নেবেন। অল্প অল্প করে 2 বারে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিলাম এবং ডাল মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো রকম পানি এতে দিতে হবে না, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। আমি ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম লো আঁচে এটাকে রান্না করে নিব। 5 মিনিট পরে আমি একবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি কিন্তু এরই মধ্যে বের হয়ে গিয়েছে। একবার নেড়ে চেড়ে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এই ঝিঙের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে।
আরও প্রায় 5-7 মিনিটের মতো সময় আপনার লাগবে, আর রান্নাটা ঢেকেই করবেন। আবারও ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমাদের ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডাল তো আগেই সেদ্ধ ছিল। তো আপনি যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন একটুখানি ধনেপাতা ছিটিয়ে, বা এমনিতে নামালেও হবে। তবে আজকে আমি গা মাখা ঝোল করব, যেটা রুটি পরোটার সঙ্গেও খেতে অনেক ভালো লাগবে। তো আমি আরও 5-10 মিনিটের মতো অল্প আঁচে এটাকে রান্না করে নিয়েছি, যতক্ষণ না আমার পছন্দ মতো পানি শুকিয়ে গিয়েছে। এখন যা দেখতে পাচ্ছেন, ঠান্ডা হওয়ার পর কিন্তু পানি আরেকটু টেনে যাবে, তাই এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আর দেখুন ডালও কিন্তু আরও নরম হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। একই সঙ্গে চুলাটাও বন্ধ করে দিব। ফিরে আসছি আরও 10 মিনিট পরে। আমাদের ঝিঙে দিয়ে বুটের ডাল রান্না শেষ। আমি ইতিমধ্যেই চুলা থেকে নামিয়ে নিয়েছি হাঁড়িটা। আর দেখুন পানিটা কিন্তু বেশ টেনে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে, সুন্দর গা মাখা একটা ঝোল। আর খেতে যে কি ভীষণ মজার, এটা রান্না না করা পর্যন্ত বোঝা যাবে না। যারা নানা রকম সবজি ট্রাই করছেন রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য, তারা এটা একবার করে দেখতে পারেন। আমি আশা করছি খুবই পছন্দ হবে, আর ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপি পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।